প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে মায়া রান্নাঘরে স্বাগত। আজকের পর্বে দেখাবো ঝটপট একটি চটপটি রেসিপি। চটপটি পছন্দ করি না এমন কেউ নেই, ছোট বড় সবাই চটপটি পছন্দ করি। তো এখানে আমি নিয়েছি তেঁতুলের টক। তেঁতুলটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। তারপরে আমি কষলে পানি থেকে তেঁতুলের যে বিচি ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিলাম ভাজা জিরা, আর দিয়ে দিলাম ভাজা মরিচের গুঁড়া 1 চা চামচ, আর চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর সাদা লবণ দিয়েছি হাফ হাফ করে। তো এখন আমার হয়ে গেল তেঁতুলের টকটাকে বানানো। এখন নিয়ে নিলাম এখানে ডাবলি সিদ্ধ করে। ডাবলিটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, একটু লবণ দিয়ে সিদ্ধ করলে হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করা গ্রেট করে, আর দিয়ে দিচ্ছি ডিম 2টি গ্রেট করে দিচ্ছি। আর এখানে যে ডাবলি নিয়েছি এটা 4-5 জন খেতে পারবে সেই পরিমাণের আমি ডাবলিটা সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। ঝালটা আপনারা কীরকম পছন্দ করবেন সেটা বুঝে দিবেন। এখানে চাইলে আপনারা বোম্বাই মরিচ কুচি করে দিতে পারেন যদি বেশি ঝাল পছন্দ করেন। এখন আমি দিয়ে দিলাম তেঁতুলের টকটা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি চটপটির মশলা 2 চা চামচ। এখন আমি মিশিয়ে ঝটপট করে চটপটিটা তৈরি করে নিলাম। চটপটি বানানো একদম সহজ একটি কাজ, মোটেই কঠিন না। তো আমি এই চটপটিটা ঈদের দিন তৈরি করেছিলাম বিকেলবেলা। সকালবেলা তো মিষ্টি মুখ করলাম, তো বিকালবেলা একটু টক ঝাল খেতে ইচ্ছে করলো। তো হয়ে গেল আমার ঝটপট চটপটির রেসিপি। আমার এই রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে রেখে দিচ্ছি। খোদা হাফেজ। আমি কিন্তু উপরে ডিম আবারও গ্রেট করে দিয়েছি, কিছু ফুচকা ভেঙে দিয়ে দিলাম।